পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। বলছি দায়িত্ব নিয়ে বলছি একটাই কারণে, পার্থর মতন আমার ভাই এবার আমাদের কাছে এসছেন। পার্থ বলেছেন কিছু একটা হবে, কিছু একটা হবে, কিছু একটা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সব শেষে বলি, বিশ্বজিৎ কর্মকারের কথা একটু বলা দরকার। আমার পাড়ার ছেলে একটু বলা দরকার। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু বিশ্বজিৎ কর্মকার কিন্তু প্রচুর সহযোগিতা করে, আমাদের পাশে থাকে। আমরা যখনই কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু আমাদের সাথে এগিয়ে পড়ে। অর্থ শুধু না, শ্রম দিয়ে হলো বিশ্বজিৎ কর্মকার কিন্তু আমাদের প্রচুর আমাদের পাশে থাকে, আমাদের কাজ করে। সুতরাং বিশ্বজিৎ কর্মকারকে ধন্যবাদ। আমাদের সম্পর্কে ভাই পার্থ মাইতি মঞ্চে উপস্থিত, আপনাদের উদ্দেশ্যে ও দু চারটি কথা বলতে চায়। আপনাদের কাছে একটাই অনুরোধ, ওর কথাগুলি যখন বলবে একটু আপনারা শান্ত হয়ে একটু চুপচাপ থেকে। আমার যে বিষয়ে কাজ করছি এবছর আমি দুটো, একটা পাঁচটা ঠাকুরবাড়ি আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির। আমার যে বিষয় না যে গবেষণায় কাজ করছে সুদীপ সুমন্ত আদিত্য, একটু মঞ্চে আমি ডাকবো। আমি একটু পরিচয় করে দিই। আমি যাকে বললে মানুষ আগরতলা ভাবে, বেলঘরিয়া সোদপুরের মাঝে যে আগরপাড়া হয় মানুষ জানতো না। তো আজকে আগরপাড়ায় পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে। আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যারা আছেন, সত্যি আগরপাড়ায় মফস্বলে এসে মফস্বলে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছেন। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো পানিহাটিবাসী হিসাবে। আর অবশ্যই আমার মিডিয়া দাদা বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন, 2 বছর যেভাবে পাশে আছেন বা আমার কাজকে পশ্চিমবঙ্গ জুড়ে তুলে ধরেছেন, তার জন্য আমার অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন। আমি একটু কথা দিতে পারি, আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী যে পুজো মণ্ডপ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনাদের ব্লগিংয়ের জন্য, আপনাদের প্রচারের জন্য, আমি তার কথা রাখবো এবং বলতে পারি। আমি অবশ্যই আমার যে গবেষণায় কাজ করছেন সুমন্ত আদিত্য একটু কিছু বলার জন্য অনুরোধ রাখলাম। আর এই লাইভ আমার যে প্রতিমা শিল্পী আছেন সৌরভ ঘোষ, উনি এখানে লাইভ ড্রয়িং করবেন দেবী দুর্গার 10-15 মিনিটের মধ্যে। একটু লাইভটা করা হচ্ছে কাজটা। আজকের দিনে প্রজাতি অনেক বিলুপ্ত হচ্ছে। গত কয়েক বছরে 15 বছরে 1 লাখ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। সেই নিয়েই কাজ, সেই সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনারা পাবেন। কি নাম, কি বিষয়, সবটা পরে জায়েন্ট স্ক্রিনে আসবে, তখন দেখবেন। এটা ক্রমশ। ধন্যবাদ। রাহুল বোসকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করলেন। বাবন শাহ পার্থ মাইতি, যার উপরে তাকেও সংবর্ধিত করছেন আনন্দ সরকার। সুমন্ত আদিত্য, তাকে সংবর্ধিত করছেন আনন্দ সরকার। এবারে আমরা ওই বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাদের পুরস্কার ওদের হাতে তুলে দিই। তারপরে আমরা আবার আমাদের 5 মিনিট পর, জাস্ট 5 মিনিট বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। গীতা ঘোষ, তরুণ দাস এবং শ্যামল ঘোষ পুরস্কার তুলে দিল। নেক্সট তুলে দিচ্ছেন একটি চারা গাছ। সত্যি খুব ভালো লাগছে। আর 5 বছরের জন্মদিনের সময় পঞ্চমী পড়েছিল, আমি জন্মদিন পালন করতে পারিনি। কিন্তু রাত্রি 11টায় আমার কন্যাই এই সেম সিচুয়েশন ছিল আর কি, আমার সময় হয়ে ওঠে। দেখুন, আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো সমিতি আমাদের পুজো এবছর 71তম বর্ষে পদার্পণ করল। তো 71তম বর্ষে আমাদের শিল্পী এবং আমাদের দুর্গাপুজোর মূল আকর্ষণ আমাদের সঙ্গেই আছে পার্থ মাইতি। পার্থদা হচ্ছে আমাদের এবছরের শিল্পী এবং পার্থদা এরপরে পার্থদা এবছরে কী করতে চাইছি, কী থিম, সবই আমাদের পার্থদা বলছে। কোনোদিনই এনাদের ইচ্ছা, এদের উন্নতি করার জন্য আমি রাজি হয়েছি এবছর কাজটা করার জন্য। তো ন্যাচুরালি প্রথম বছর আমাকে দিয়ে কাজ করানো, এত বছরের অপেক্ষায় তো আমার বাড়তি চাপ তো আছেই। তাছাড়া এত মানুষের প্রত্যাশা নিয়ে আমার কাজ দেখতে আসছেন। এবছর একটা ভাবনা নিয়ে কাজ করছি, সামাজিক বার্তা নিয়ে মনে হয়েছে কাজ করি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর, মানে
আমাদের পৃথিবীকে বাঁচাতে পারে একটি অঙ্কুর প্রাণ যার থাকবে। তো পৃথিবীব্যাপী যে অবক্ষয় হচ্ছে, আপনি জানেন যে এখন প্রতিটা ঘরেই আপনি আদর্শনগরের আবার হাজির হতে হয়েছেন। লক্ষ্য ছিল গতবারে যে আমি মানুষের কাছে পরিবেশন করব, ঠিক আছে, মানুষ গ্রহণ করেছেন এবং লক্ষ্যমাত্রা পৌঁছে গেছেন। জেলার সফরে নিউজ বাংলা প্রতিদিনের এবছর সেই চিন্তাভাবনা আছে। দেখুন, পুরস্কার তো মানুষের, আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন, প্রায় পুরস্কার পেলে অবশ্যই উদ্দীপনা বাড়ে, কাজ করার গতি আরও বাড়ে, পাগলামিও বাড়ে। এটুকু বলতে পারি, এটা অন্য ঘটনায় কাজ করছি, আশা করছি মানুষের মন জয় করবে। ধন্যবাদ।